সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সরলখা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক, সরলখা উচ্চ বিদ্যালয়, আদিতমারি, লালমনিরহাট। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ অধ্যায় থেকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখে চিন্তা করে বলো তো এগুলোর নাম কি। আর এই যে ব্যক্তিগুলো দেখো, প্রথম হলো জগদীশ চন্দ্র বসু, তারপর হলো গুগলিয়েলমো মার্কনি, চার্লস বেবেজ, এরপর হলো অ্যাডা লাভলেস। তোমরা কি জানো বন্ধুরা এগুলোর সাথে এই ব্যক্তিদের সম্পর্ক কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এগুলোর সাথে ব্যক্তিগুলোর সম্পর্ক, ওরা এগুলো তৈরিতে অবদান রেখেছে। এই যন্ত্রগুলো তৈরিতে যারা অবদান রেখেছে তাদেরকে কি বলে জানো? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন করতে বা তৈরি করতে ভূমিকা রেখেছে তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করতে পারবে। এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি চার্লস বেবেজকে, যার জন্ম হলো 1791 এবং মৃত্যু 1871। এই চার্লস বেবেজ, এদের ডানে যে যন্ত্রটি দেখতে পাচ্ছ ডিফারেন্স ইঞ্জিন, এই ডিফারেন্স ইঞ্জিন চার্লস বেবেজ আবিষ্কার করে। তারপরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনও এই চার্লস বেবেজ তৈরি করে। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যালগোরিদম প্রোগ্রামিং। এই অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের সাথে জড়িত হলো অ্যাডা লাভলেস। এই অ্যাডা লাভলেসের জন্ম 1815 সালে এবং মৃত্যু 1852 সালে। অল্প সময়ের জন্য ইনি বেঁচে ছিলেন। যাই হোক, আমরা এরপর দেখতে পাচ্ছি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সালে জন্মগ্রহণ করে এবং 1879 সালে মৃত্যুবরণ করে। এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আবিষ্কার করেন তড়িৎ চৌম্বকীয় বল। এই তড়িৎ চৌম্বকীয় বল ইনি আবিষ্কার করেন। তারপর আমরা দেখতে পাচ্ছি জগদীশচন্দ্র বসু বা স্যার জগদীশচন্দ্র বসু 1858 হতে 1937 ইনি আবিষ্কার করেন অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার। অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার এই স্যার জগদীশচন্দ্র বসু এটা সম্পর্কে ধারণা দেন প্রথম। তারপর আমরা আরেকটি যন্ত্র সমেত একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি এবং ব্যক্তিটাকে আমরা যার সাথে তুলনা করব বা যার সাথে জড়িত তিনি হলেন বেতার তরঙ্গ ব্যবহারে ইনি সফলতা এনেছেন। ইনি হলেন গুগলিয়েলমো মার্কনি। গুগলিয়েলমো মার্কনি জন্মগ্রহণ করেন 1874 সালে এবং মৃত্যুবরণ করেন 1937 সালে। এরপর আমরা দেখব রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন, এই টমলিনসন 1874 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1937 সালে। ইনি আবিষ্কার করেন ইমেল সিস্টেম। ইমেল সিস্টেম প্রথম ইনি আবিষ্কার করেন। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টিভ জবস। স্টিভ জবস 1955 সালে জন্ম এবং মৃত্যু হলো 2011 সালে। এই স্টিভ জবস, তারপরে তার সাথে তার বন্ধু আছেন স্টিভ জজনিয়াক,
আরও একজন আছেন, এনার নাম হলো রোল্যান্ড ওয়েনে। এরা তিনজন মিলেই, এই তিনজন ব্যক্তি, এই স্টিভ জবস ও তার দুই বন্ধু মিলে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। যাই হোক, আমরা এখন আরও একজন ব্যক্তি দেখব, যার নাম হলো উইলিয়াম হেনরি বিল গেটস। এনার জন্ম 1955 সালে। এখনও বেঁচে আছেন। ইনি হলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যার ধন সম্পদ পৃথিবীর মধ্যে 1 নম্বর, কখনো 2 নম্বরে থাকে। ইনি এই সফটওয়্যার ব্যবসায়ী, ইনি প্রথম সফটওয়্যার আবিষ্কার করেন। তারপর আমরা দেখব স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি, এনার জন্ম 1874 সালে এবং মৃত্যু 1937 সালে। এই বার্নার্স-লি, এই যে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার হলো জনক। তো বন্ধুরা, আমরা সবাই ফেসবুকের সাথে পরিচিত। ফেসবুক ছাড়া আমাদের কিছু ভালো লাগে না, তাই না? এই ফেসবুকের সাথে জড়িত যিনি এই ফেসবুক প্রথম আবিষ্কার করেন, তার নাম কি জানো? ফেসবুকের জনকের নাম কি? এই যে তার ছবিটি, একবারে ইয়াং লোক, ইয়াং ভদ্রলোক, বয়স বেশি নয়, 40-এরও কম, 35-36 বছর বয়স, যার নাম হলো মার্ক জুকারবার্গ। এই মার্ক জুকারবার্গ 1884 সালে জন্মগ্রহণ করেন। আজ তার বয়স মাত্র 36 বছর, তাই না? মাত্র 36 বছর। তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়েও যার বয়স কম আর কি। তো বন্ধুরা, আজ আমরা অনেক ব্যক্তি, গুণী ব্যক্তি সম্পর্কে জানলাম। তোমরা এদের সম্পর্কে আরও বাসায় একটু পড়িও। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।